আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের ওপর শান্তি বর্ষিত হোক। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছি ষষ্ঠ গণিত নবম অধ্যায় সরল সমীকরণ অনুশীলনীর 6 নং প্রশ্নের সমাধান করে দেওয়ার জন্য। তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের প্রশ্নটি খুবই ইন্টারেস্টিং মূলক। তোমরা যারা ক্রিকেট খেলা পছন্দ করো এবং তোমরা জানো সারা বিশ্বের অলরাউন্ডার হচ্ছেন সাকিব আল হাসান, তো সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের নিয়ে এই অঙ্কটি। তো আশা করি তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবা। কোনো একটি ক্রিকেট ম্যাচে সাকিব মুশফিকুর রহিমের দ্বিগুণ রান করে, অর্থাৎ মুশফিকুর রহিম যত রান করে সাকিব তার চেয়ে দ্বিগুণ রান করে। মাত্র 2 রানের জন্য দুজনের রানের সমষ্টি ডাবল সেঞ্চুরি হয় নাই। তোমরা জানো সেঞ্চুরি মানে হচ্ছে 100 আর ডাবল সেঞ্চুরি মানে হচ্ছে 200। কে কত রান করেছে, তার মানে প্রশ্ন হলো যে মুশফিকুর রহিম কত রান করেছে এবং সাকিব কত রান করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমাধানটি খুবই সহজ, কারণ আমরা বুঝতেই পারতেছি যে এখানে সাকিব যে রান করেছে সেই রানটা মুশফিকুর রহিমের উপর নির্ভর করতেছে। তার মানে আমরা মুশফিকুর রহিমের রান জানি না। তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে ধরে নিতে হবে মুশফিকুর রহিমের রান সংখ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমাধান করব মনে করি বা ধরি। মনে করি মুশফিকুর রহিম, মনে করি মুশফিকুর রহিম x রান করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ধরে নিলাম মুশফিকুর রহিম x রান করেন। তাহলে সাকিব কত রান করেন? মুশফিকুর রানের দ্বিগুণ। তাহলে অতএব সাকিব রান করেন 2x। সাকিব রান করেন 2x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মুশফিকুর রহিম যদি x রান করেন তাহলে সাকিব রান করেন 2x। এখন প্রশ্ন হলো যে এখানে ডাবল সেঞ্চুরির কথা বলা হয়েছে। তাহলে আমরা জানি যে ডাবল সেঞ্চুরি সমান হচ্ছে 200। তাহলে তাদের তারা মোট রান করে বা তাদের মোট রান হবে ওই 200 থেকে আমরা এই 2 রান কি করব? মাইনাস করব। যেহেতু বলছে যে মাত্র 2 রানের জন্য দুজনের রানের সমষ্টি ডাবল সেঞ্চুরি হয় নাই, তার মানে হচ্ছে ডাবল সেঞ্চুরি সমান 200। তাহলে সেখান থেকে আমরা যদি 2 মাইনাস করি তাহলে তারা রান করেছে। এখন প্রশ্ন হলো কে কত রান করেছে। তাহলে আমরা কি লিখব? যে আমরা জানি ডাবল সেঞ্চুরি সমান 200 রান। তাহলে আমরা বলতে পারবো যে অতএব তাদের রানের সমষ্টি সমান হচ্ছে 200 মাইনাস 2। কেন 2 মাইনাস হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? যেহেতু তাদের 2 রানের জন্য ডাবল সেঞ্চুরি হয় নাই। তাহলে ইজ ইকুয়াল কত হবে? 198, মানে 198 রান। তাদের মোট রান হচ্ছে 198 রান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা লিখব প্রশ্ন মতে যেহেতু মুশফিকুর রহিম x রান করেছে এবং সাকিব করেছে তার দ্বিগুণ মানে 2x রান, তাহলে x প্লাস 2x ইজ ইকুয়াল 198। এটাই হচ্ছে x হচ্ছে মুশফিকুর রহিম এবং 2x হচ্ছে সাকিব, এবং 198 হচ্ছে সাকিব এবং মুশফিকুর রহিমের মোট রান। এখন আমরা যদি এখানে যোগ করি 2x প্লাস x, তাহলে হবে 3x ইজ ইকুয়াল 198। এখন x এর সাথে 3 গুণ অবস্থায় আছে, এদিকে হলে হয়ে যাবে ভাগ। এখন আমরা যদি 3 দ্বারা ভাগ করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কত আসবে? 3 6 18, 66 রান। অতএব x ইজ ইকুয়াল
66। তার মানে হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে অতএব মুশফিকুর রহিম করেন 66 রান এবং সাকিব করেন মুশফিকুর রহিমের দ্বিগুণ রান। কয় গুণ রান? দ্বিগুণ রান। তাহলে ইজ ইকুয়াল 6 দুগুণ 12, হাতে থাকলে 6 দুগুণ 12 আর 13। তার মানে হচ্ছে 66 into 2 is equal 132 রান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটির সমাধান তুলনামূলক খুবই সহজ। মুশফিকুর রহিম করেন 66 রান এবং সাকিব করেন 66 into 2। যেহেতু বলা আছে যে সাকিব মুশফিকুর রহিমের দ্বিগুণ রান করেন, তাহলে মুশফিকুর রহিম যেহেতু 66 রান করেন, তাহলে সাকিব করবেন মুশফিকুর রানের দ্বিগুণ, তার মানে 132 রান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের সমাধানটি তুলনামূলক খুবই সহজ এবং তোমরা যারা ক্রিকেট পাগল তারা আশা করি ক্লাসটি ভালো মতো বুঝতে পেরেছো। তো তোমাদের সকলের যে কোনো অঙ্কের সমাধান ভালোভাবে বুঝতে হবে। কোনো চ্যাপ্টারের কোনো অঙ্ককে স্কিপ করা যাবে না। প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা পৃষ্ঠা তোমাদের বুঝে বুঝে সমাধান জানতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।